একপাশে সবুজ গ্যালারি, ওপারে পাহাড়ের সারি, চোখ মেলে তাকালেই মনে হবে প্রকৃতি নিজেই যেন সাজিয়েছে মাঠটিকে। চায়ের শহর সিলেট যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে ক্রিকেট বসন্তে। এক অপূর্ব দৃশ্য প্রাণ জোড়াবে। নতুন সাজে সেজে উঠেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। দর্শক গ্যালারিতে যোগ হয়েছে সবুজের ছোঁয়া, আউটফিল্ডেও তাই এসেছে সতেজতা। এই সব কিছু দেখে যদি পুরোটা হয় প্রকৃতির বাস্তবতা, তবে নিরলস পরিশ্রমকারীদের বোধহয় খানিকটা আড়ালেই রাখা হবে। চলুন দেখে আসা যাক মাঠে ঘটে যাওয়া এক অন্যরকম গল্প। এমনই পরিবেশে অনুশীলনে ব্যস্ত আইরিশ দলের ক্রিকেটাররা। ঠিক তখনই দেখা গেল এক মজার দৃশ্য। উইকেটের একেবারে পাশে দাঁড়িয়েছিলেন টনি হ্যামিং, বাংলাদেশের প্রধান পিচ কিউরেটর। মাঠকর্মীর চোখে চোখ পড়তেই ইঙ্গিত দেন আইরিশ কোচ প্রায় চলে এসেছে উইকেটের উপরে। মাঠকর্মী যে বলতেই কোচ হাসি মুখে সরে গেলেন। যাই হোক, মূল কথা, এই মাঠটাকে সুন্দর রাখতে, নতুন রূপে রূপান্তর করতে এই লোকগুলো দিনরাত এক করে। এই শহর শুধু চায়ের সুবাতাসে নয়, এখন ক্রিকেটের আলোয়ও আলোকিত হয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামই বাংলাদেশে একমাত্র আপাতত যেখানে প্রকৃতি, প্রস্তুতি আর প্রতীক্ষা মিলে তৈরি করতে পারে এক ভিন্ন রকম আন্তর্জাতিক মানের সকাল। আজকের রোদটা অবশ্য ঝলমলে, তাই এই মাঠও মরিয়েছে অন্যরকম সৌন্দর্যে। ঘাসে লেগে আছে সতেজ সবুজের ছোঁয়া, চারপাশে মাঠ কর্মীদের ছুটোছুটি, রোলারের শব্দ কিংবা ঘাস কাটার মেশিনে এক পাশ থেকে অন্য পাশ চলছে ব্যস্ততা। একই সাথে ভেসে আসছে আসন্ন ম্যাচের গন্ধ। দর্শক গ্যালারিতে যোগ হয়েছে নতুন সাজসজ্জা, চারপাশে বাড়ানো হয়েছে সবুজের ছোঁয়া। পুরো মাঠের ঘাসগুলো কাটাকাটি করা হচ্ছে নিখুঁতভাবে। দূর থেকে দেখলে যা মনে হবে সবুজের এক মাখলি কার্পেট বেছানো ক্রিকেটারদের পায়ের নিচে। এই সব কিছুর জন্য কিছু মানুষের নিবেদন ছিল নিবিড়ভাবে। 11 তারিখ থেকে শুরু হচ্ছে ম্যাচ, যা শুরু এবং সফলভাবে শেষ হলে পূর্ণতা পাবে। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।